আমাদের যে অতিথি আমরা এনেছি, আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানের একজন উদ্যোক্তা থাকে নাকি? যে যে প্রতিষ্ঠানটা করে সেই প্রতিষ্ঠান করতে মায়া দয়া বেশি থাকে নাকি? আমি মিলন একটা উচ্চ বালিকা বিদ্যালয় করেছি, আমার মায়ের নামে একটি প্রতিষ্ঠান করেছি, আমার মেয়ের নামে করেছি, আমার আব্বার নামে করেছি, এছাড়া অন্যরা প্রতিষ্ঠান করেছে। ততক্ষণ আমি চাই আমার প্রতিষ্ঠানগুলোকে আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে। অতটা দুঃখ হয় যারা প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করেছেন তারা একটা প্রতিষ্ঠান বাড়াতে পারতেন নাকি? যারা প্রতিষ্ঠানের কোনো সহযোগিতা না, তারা এসে প্রতিষ্ঠানের সভাপতি দায়িত্ব নিয়েছে। এই যে শাহীন আজকে এই প্রোগ্রামটা করেছে এককভাবে কষ্ট করে, এই পর্যন্ত আমি কিন্তু তাকে কোনো ফান্ডিংয়ের ব্যবস্থা করে দেইনি। আমি বলছি চালিয়ে যাও, আমি দেখব। এই যে প্রতিষ্ঠানের প্রতি তার আন্তরিকতা, এই আন্তরিকতা আছে বলতে সে কাজ করে। অত্যন্ত দুঃখের বিষয়, পতিত সরকার পালন করার পরপরই এগুলিকে পেন করা হলো। ওই সেই মির্জাফর ইউনোর কাছে গিয়ে চিঠি দিয়ে আসছে যে শাহীন আর হেডমাস্টার নাকি মিলে টাকা মেরেছে। আচ্ছা বলুন তো, বাংলাদেশে এহসানাত মিলন জীবিত থাকবে, তার প্রতিষ্ঠানের টাকা মারবে, এটা কিন্তু বিশ্বাস করতে পারে? হ্যাঁ, আমার সামনে দুর্নীতি। আরে আমি যখন মন্ত্রী, আমার সাথে সচিব ব্যবহারের কথা বলতো, শিক্ষকরা দেখে নাই? মানুষের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে সততা, এর চেয়ে বড় পাওয়ার নাই। বুঝতে পেরেছ? আমি বিনা রাজনীতি করি, আঙ্গুল তুলে কথা বলি, কারণ আমি সৎ। সততা আবার 99%-এ গোল্ডেন এ প্লাস না। আবার আমাদের সময় পরীক্ষা যেমন 33%-এ পাস, এই পাস না। এই ওখানে গিয়ে আছে ওইদিকে, ওদিকে খুলে দাও, বয় স্কাউট ওদিকে থাকো। জানো তোমার ছাত্রদের বলেছিলাম আমাদের সময় ম্যাট্রিকে 33% ছিল পাস, 45% ছিল সেকেন্ড ক্লাস, অ্যাবাভ 60 ছিল ফার্স্ট ক্লাস। তোমাদের এখানে 80 হয়েছে নাকি? এখন আসো, সততায় যদি কেউ 33 পায়, যদি থাকবে না। সততায় কেউ যদি 45 এর উপরে পায়, তাহলে কি হয়? সেকেন্ড ক্লাস। আর সততায় যদি 60%-এর উপরে নাম্বার পায়, তাহলে কি হয়? ফার্স্ট ক্লাস। কি হয়? কি হয় বলো? এবার তোমাদের এগিয়ে আসছি, তোমার একটু অমনোযোগী। তুমি কোন ক্লাসে বলো? নাই। তোমার বয়স কত? 16। তুমি? নাই। বয়স কত? 16। 14 স্যার। পরে বানিয়ে বলেছে 14। ঠিক আছে, শোনো, সততা, সততা বুঝে তো? সততার কত পার্সেন্টে ফার্স্ট ক্লাস হয়? জিপিএ গোল্ডেন এ প্লাস সততাতে কত হয়? কত পেলে সততাতে গোল্ডেন এ প্লাস হয় বলো? কে বলতে পারবে? 90 হলে সততা গোল্ডেন এ প্লাস। দাঁড়াও, তোমার নাম কি? ইয়াসিন। আচ্ছা, ও একটা আনসার দিয়েছে, সততায় গোল্ডেন জিপিএ প্লাস হলে 90 হতে হয়। কত? দাঁড়াও, 65। তারপর আর কে আছে? আর কে আছে? ভলেন্টিয়ার, নন স্টুডেন্ট সবাইকে বেরিয়ে নিয়ে যাও। আমরা স্টুডেন্টদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছি। এটা জানুয়ারের দায়িত্ব ভলেন্টিয়াররা, এই স্কাউটরা না। বলো, সততা কততে গোল্ডেন জিপিএ প্লাস হয় মাদ্রাসার? দেখি তোমরা বলো একজন, এদিকে তাকাও। কেউ বলবে না? কেন বলতে চাচ্ছ না?
মেয়েদের থেকে বলতে পারো, বলো সততায় গোল্ডেন এ প্লাস কত পেলে হয়? বলো। বলো তুমি কোন ক্লাস? কথা বলো কেন? আমার কথা শুনতে হবে। সততা কত পেলে প্লাস হয়? 83। তুমি কোন ক্লাস? সততা কত পেলে প্লাস হয়? আর সততা হচ্ছে আমার ব্যক্তিগত, এটা আমার সৎ, আমি সৎ থাকতে হবে। এর ভিতরে আমি কত 33 নিয়ে আমি পাস করলে এটা আমার সৎ, কিংবা ফেল করলে আমি নিখুঁত ভাবে আমি বলতে পারবো আমি যে কোনো ই করি না, কিন্তু নকলেছে। তুমি বলছো নিখুঁত ভাবে, নিখুঁত ভাবে, তার মানে সততায় ও বলছে একটা সত্য নিখুঁত ভাবে। কি বলতে চাইছে তোমরা তো বলবা? সততা কততে পাস হয়? ধরো আমি দুর্নীতি করি, 100 টাকা দুর্নীতি করি না, কিন্তু 1 কোটি টাকা দুর্নীতি করি, আমি কি পাঁচটা ফেল? ফেল। তাহলে সততা হলো 100-তে 100 হবে। ক্লিয়ার? তোমাদেরকে শিখতে হবে যে সততা 100-তে 100 হতে হবে। তোমরা অনেকেই অসত্য কথা বলো, কি বলো না? অসত্য কথা বলো না, মিথ্যে কথা বলো, অসত্য কথা বলো না। কে কে অসত্য কথা বলো না? তুমি মিথ্যে কথা বলো? সবাই কিছু কিছু মিথ্যে কথা বলো। কে বলছে এটা? ভেরি গুড। দেখছো, এই যে বলছে না পারি না, পারে, বললেই পারে। সবাই কিছু কিছু মিথ্যে কথা বলে, কয়জন মিথ্যে কথা বলে নাকি? কিন্তু মিথ্যে বলাটা ঠিক না। বাবার সামনে অনেক সময় অসত্য কথা, মিথ্যে কথা বলো, কিন্তু এটা ঠিক না নাকি? আজকে দেখে তোমরা শোয়ার সময় ডায়েরিতে লিখবা কে কয়টা অসত্য কথা লিখলা, ঠিক আছে? শোয়ার সময়, ঘুমার আগে, এই বুঝতে পারছ? লিখবা ডায়েরিতে যে কে কয়টা অসত্য মানে মিথ্যে কথা বলছো। আজকে যদি 10টা বলে থাকো, কালকে কয়টা বলবা? 12টা না 15টা? কয়টা? 5টা। কারণ বুঝছো তো, আর বললো 15টা বলতে হবে বলে 5টা। কি বুঝতে পারছ? মানে প্রতিদিন ডায়েরিতে লিখবে কয়টা বলো, আস্তে আস্তে কমাবে। কি তুমি তাই মিন করছো না? তোমার নাম কি? কাজী ইব্রাহিম। মানে আজকে যদি 10টা বলে থাকি, কালকে আমি 5টা কমাবো। তাহলে তুমি এই সততা প্র্যাকটিস করবে। ক্লিয়ার? সততা একটা প্র্যাকটিসের ব্যাপার। তোমরা যারা মুসলমান আছো তারা সকলেই এই বিষয়গুলোকে ধর্মীয় অনুভূতি দ্বারা প্র্যাকটিস করবে। ক্লিয়ার? এটা তোমাদের করতে হবে। আমাদের গেস্ট উপরে আর কেউ বাকি আছে বক্তব্য দেওয়ার? লতিফ মাস্টার সাহেব কোথায়? অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ, অসুস্থ লাগতে চলে গেছে। কে সে? কে? ও, তুমি কিছু বলতে চাও? বলো। আসসালামু আলাইকুম। পিআরআইয়ের প্রোগ্রামে চেয়ারম্যান ডক্টর আনোয়ার আহমদ মিলন, তিনি সম্মানিত উপস্থিত শিক্ষকবৃন্দ এবং মঞ্চে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ ইরফান আহমেদ তুষার, আমি দনিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, অনার্স ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আছি। আমাকে আরেকটি পরিচয় সবাই চেনেন, সেটা হচ্ছে যে ক্রিকেটার তুষার হিসেবে। আমি বসুন্ধরা ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করতেছি। তো জেএনজির যে প্রোগ্রামটা, আমি বলবো যে
শিক্ষা খাতে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের শিক্ষা খাতে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটি স্কুল প্রতিষ্ঠানে যেন একটি করে মাঠ থাকে, যেন বাচ্চারা সবাই ক্রিকেট, ফুটবল সবকিছু খেলতে পারে। শুধু মাঠ থাকলে হবে না, প্রত্যেকটি স্কুল প্রতিষ্ঠানে যেন আন্তর্জাতিক প্রতিযোগিতা চালু করা হয়। এবং অনেকে বলে বাংলাদেশে নাকি মেধাবী স্টুডেন্ট নেই বা হচ্ছে যে চাকরি নেই। তো আমি বলবো 2024 সালে ফ্যাসিস্ট হাসিনার আমলে দেখা যেত বাচ্চাদেরকে শেখানো হয় কিভাবে আলুর ভর্তা বানানো হয়, কিভাবে ঘর পরিষ্কার করা হয়, এগুলো শেখানো হয়। যদি এই হয় শিক্ষা ব্যবস্থা, তাহলে কিভাবে শিখবে, কিভাবে চাকরি হবে? তাহলে তো ডিবি হারুনের বাধ্য হোটেলে চাকরি করে ছাড়া আর কোনো উপায় নাই। তাই আমি বলবো যেন সে একজন ভালো স্টুডেন্ট হতে পারে, যেন কারিগরি শিক্ষা শিক্ষিত হতে পারে। এই শিক্ষা প্রতিষ্ঠানে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠা করতে পারে, চালু হয়, এই ব্যবস্থা যেন অনুরোধ থাকবে আমাদের গেস্টের কাছে, ডক্টর আনোয়ার আহসানুল্লাহ মিলন। আমার বাবা, ছোট বাবা জনাব ইউসুফ মিয়াজি, ওনার কাছ থেকে সবসময় শুনতাম যে মিলন ছিলেন একজন মেধাবী ছাত্র এবং ফুটবলের ন্যাশনাল টিমের একজন প্লেয়ার। তো সেখান থেকে আমার ইন্সপায়ার, তো আমিও একদিন চিন্তা করতাম যে আমি বড় একজন ক্রিকেট প্লেয়ার হব। তো আপনাদের সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখন বাংলাদেশের ঢাকা বিভাগীয় ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবো এই বছর। তো আপনাদের সবার কাছে আমি দোয়া চাই। তো একদিন আমার বাবার সাথে যখন মিলন আঙ্কেলের বাসায় যাই, তো তখন তিনি আমাকে একটা কথাই বলতো, সবসময় অলওয়েজ নাম্বার 1 হতে হবে। তো আজকে আমি এখানে মিলন আঙ্কেলকেও একটি কথা বলতে চাই, যেন তিনিও নাম্বার 1 হয়। কচুয়ার বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষা ক্ষেত্রে কচুয়ার এমপি এবং মন্ত্রী হওয়ার জন্য নাম্বার 1 এমপি এবং মন্ত্রী হয়ে দেখাতে হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এই ওবায়দুল স্কুলে যারা গণ্যমান্য গেস্ট এসছেন, তাদেরকে আনার পিছনে কারণটা হলো, আমি যখন মন্ত্রী ছিলাম তখন জিয়া একাডেমিতে এই মেধাবী ছাত্রদের জন্য এই বিষয়টা আমাকে দেখতে। তো আমি হয়তো প্ল্যান করলাম যে তারেক ভাই যে মিটিংয়ে থাকবে, এই মিটিংয়ে তো গণ্যমান্য ব্যক্তিরা থাকবে। তো আমি একটা আয়োজন করলাম ওনাকে চিফ গেস্ট করে, এবং বোর্ডের চেয়ারম্যানকে বলে দিলাম যে প্রত্যেকটা বোর্ড তাদের যে গরিব মেধাবী ছাত্রছাত্রী আছে যারা ভালো রেজাল্ট করেছে, তাদের লিস্ট করে যেন নিয়ে আসে। তো সকলকে নিয়ে আসছে। নিয়ে আসার পূর্বেই আমি একটা ভিডিও ক্লিপ তৈরি করলাম। এই ভিডিও ক্লিপে দেওয়া ছিল যে গরিব মেধাবী ছাত্ররা, তাদের মা বাবারা কত কষ্ট করে তাদেরকে লেখাপড়া করা। এই ক্লিপটি আমি অনুষ্ঠানে দেখালাম। কেন দেখালাম? যেন এই অডিয়েন্সের হৃদয়ে তাদের কিছুটা হলেও নরম হয় যে এত কষ্ট করে বাচ্চাদের পড়াচ্ছে। এরপরে আমি অডিয়েন্সকে বললাম যে আমরা এসএসসি এবং এইচএসসি পাস করার পর যে গ্যাপটা,